জাফলংয়ে বালু পাথর খেকোদের ঈদ উৎসব, হাজারো নৌকার মিছিলে ধ্বংসের মুখে ব্রিজ ও চা বাগান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রকৃতি কন্যা জাফলংয়ে হঠাৎ করেই শুরু হয়েছে বালু ও পাথর লুটের এক পৈশাচিক তাণ্ডব। পিয়াইন নদীতে হাজার হাজার নৌকা নামিয়ে চলছে অবাধে লুটপাট। স্থানীয়রা ক্ষোভের সাথে বলছেন, মনে হয় আজ জাফলংয়ে বালু পাথর খেকোদের ঈদ চলছে। প্রশাসনের রহস্যজনক নীরবতায় জাফলংয়ের বুক চিরে চলছে এই ধ্বংসলীলা, যা হুমকির মুখে ফেলেছে কোটি টাকার জাফলং ব্রিজ ও ঐতিহ্যের জাফলং চা বাগান। সরেজমিনে দেখা গেছে পিয়াইন নদীর বুক জুড়ে এখন কেবলই নৌকার মেলা। হাজারো নৌকা আর শক্তিশালী ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলনের এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটি কোনো বৈধ মহাল। অথচ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও পরিবেশগত সংকটের তোয়াক্কা না করেই প্রভাবশালী চক্র এই লুটপাট চালাচ্ছে। বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে এবং জাফলং ব্রিজের পিলারের চারপাশ থেকে মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের ঝুঁকি তৈরি হয়েছে। বালু খেকোদের এই আগ্রাসী থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জাফলং চা বাগান। নদীর তীরবর্তী অংশগুলো ক্রমাগত ধসে পড়ায় বাগানের মূল্যবান গাছ ও ভূমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় কৃষকরা বারবার আকুতি জানালেও কোনো প্রতিকার মিলছে না। অভিযোগ উঠেছে, এই অবৈধ লুটপাট নির্বিঘ্ন করতে একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট মাঠ পর্যায়ে সক্রিয়। তারা পুলিশের নাম ভাঙিয়ে প্রতিটি বালুবাহী ট্রাক ও নৌকা থেকে দৈনিক লাখ লাখ টাকা আদায় করছে। স্থানীয়দের দাবি, পুলিশের এই কথিত মাসোহারা বাণিজ্যের কারণেই প্রকাশ্য দিবালকে হাজার হাজার নৌকা দিয়ে নদী খুঁড়ে ফেলা হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এলাকার সাধারণ মানুষ বলছেন, বালু খেকোদের পকেট ভরতে গিয়ে আমাদের সম্পদ ধ্বংস হচ্ছে। জাফলং ব্রিজটা ভেঙে গেলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। অথচ প্রশাসন যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তারা এই লুটপাট বন্ধে এবং চাঁদাবাজ সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তারে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।